여러분 안녕하십니까? সবাইকে জয় যিশু 복음반에 오신 여러분들을 환영합니다. সুসমাচার ক্লাসে আপনাকে আমি স্বাগত জানাই। 오늘은 세 번째 시간입니다. আজকে আমাদের তৃতীয় ভাগ। 우리 첫 번째 시간에는 두 부류의 신앙인에 대해서 말씀을 나누었고요. প্রথম ক্লাসে দুই রকম ভাবে আধ্যাত্মিক জীবন যাপন কিভাবে করে মানুষের তার বিষয়ে আমরা কথা 두 বলেছিলাম। 번째는 두 아담을 통해 보는 구원의 섭리에 대한 내용을 가지고 말씀을 나누었습니다. দ্বিতীয় ভাগে দুই আদমের দ্বারা কিভাবে উদ্ধার পেয়েছি তার বিষয়ে কথা বলেছিলাম। 이번 시간에는 영원한 속죄에 대한 말씀을 같이 나누면서 은혜를 우리가 입기를 바랍니다. এই ভাগে আমরা অনন্তকালের মুক্তির বিষয়ে কথা বলবো আর আপনারা যাতে অনুগ্রহ পান আমি আশা করি। এই সুসমাচার প্রথম থেকে পুরো হয়ে গেছে। 복음은 이루어진 사실이죠. এই হচ্ছে সেই সত্য যেটা যীশু খ্রিস্ট পুরো করে দিয়েছে। 하나님께서 예수님을 통해서 이렇게 이루어 놓으신 사실이죠. এই জন্য যে কিছু সুসমাচার শুনবে সে জীবন প্রাপ্ত করবেই। 복음을 듣는 모든 사람들은 살아나게 되어 있습니다. এই দুনিয়াতে যিশুর খবর ছাড়া এর থেকে বেশি বড় খুশির খবর নেই। 세상에서 예수 그리스도의 소식보다 더 기쁜 소식이 어디에 있겠습니까? এই ভাগে আমি অনন্তকালের মুক্তির বিষয়ে আমি চর্চা করব। 오늘 이 시간에 영원한 속죄에 대한 내용을 자세히 우리가 말씀을 나누려고 합니다. পুরো নিয়মে আমরা বলি সে নিয়মটাকে পড়ি। 구약 시대의 그 속죄 제사법이 있지 않습니까? এক হচ্ছে যখন মানুষ পাপ করে সে ব্যক্তিভাবে কিভাবে পাপ থেকে মুক্তি পায়। 사람이 죄를 지었을 때에 개인적으로 가서 죄를 사함받는 방법이 있고요. আর দ্বিতীয় যে ইসরায়েলি লোকেরা যখন পাপ করে সে পাপ থেকে কিভাবে মুক্তি পায়। 또 이스라엘 회중이 가서 제사함받는 방법도 있고. তৃতীয় হচ্ছে তার লিডাররা তারা যখন পাপ করে তারা কিভাবে পাপ থেকে মুক্তি পায়। 족장이 죄를 지었을 때 씻는 방법이 있고. আর পুরো মণ্ডলী কিভাবে পাপ থেকে মুক্তি পাওয়ার তার 또 রাস্তা আছে। 이스라엘 민족 전체가 제사함받는 방법이 있습니다. তো সবার প্রথমে 우리가 그 중에 레위기 4장에 나오는 평민의 속죄 제사에 대한 내용을 먼저 우리가 좀 살펴보기를 원합니다. এক সাধারণ ব্যক্তি কিভাবে পাপ করলে পাপ থেকে মুক্তি পায় সেটা আমরা দেখব। 이런 PPT 나오는 화면을 한번 주목해 주시기 바랍니다. তো আপনি ভালো করে স্ক্রিনটা দেখুন। 구약의 평민의 속죄 제사 방법의 그 절차입니다. তো পুরানো নিয়মে একটা সাধারণ ব্যক্তি পাপ থেকে মুক্তি পাওয়ার নিয়ম 레위기 আছে। 4장 27절 이하에 나오는 말씀입니다. তো এই বিধি লেবী অবস্থা 4 অধ্যায় 27 লেখা আছে। 여러분 죄를 사함 받으려면 먼저 지은 죄가 있어야 되지 않습니까? তো সবার প্রথমে যে কেউ যদি পাপ করে সে অবশ্যই পাপের জ্ঞাত হয়। 뭐 죄가 없는데도 죄 사함 받을 수는 없지 않습니까? যে পাপই করেনি সে পাপ থেকে কি করে মুক্তি পাবে। 그 평민이 먼저 죄를 지었습니다. তো এক সাধারণ ব্যক্তি সবার প্রথমে পাপ করলো। 만일 그 평민의 하나가 여호와의 금령 중 하나라도 부지 중에 범하여 허물이 있었다가 이렇게 돼 তো 있습니다. ওখানে লেখা আছে আর সাধারণ লোকদের মধ্যে যদি কেউ পূর্বাশবত সদাপূর্ব কোনো 죄가 있지만은 নিষিদ্ধ কর্ম দ্বারা পাপ 자기가 করিয়া 죄인 줄 দোষী হয়। 알지 못할 때는 죄를 씻음 받으려고 안 하겠죠. তো ধরে নিন কেউ পাপ করলো আর সে পাপ তার জ্ঞানই নেই তাহলে সে পাপ থেকে কি করে মুক্তি 죄 পাবে। 사함을 받으려면 먼저 죄를 지어야 সবার 하고 প্রথমে আবার এরকম উপস্থিত থাকতে যে আমি পাপ 두 করেছি। 번째로는 그 범한 죄의 깨우침을 받거든 이렇게 되어 있습니다. দ্বিতীয় তার পাপ যাতে সে জ্ঞাত হয়। 두 번째로는 그 죄에 대한 깨우침을 받아야 됩니다. 아, 내가 죄를 지었구나, 죄가 있구나. তার মানে একদমকে বুঝতে হবে যে হ্যাঁ আমি পাপ করেছি আমি ভুল করেছি। 그 다음에는 그러면 어떻게 되느냐 하면 흠이 없는 암염소 그 제물을 준비해야 하는 তারপর 것입니다. তাই কি করতে হবে একটা নির্দোষ ছাগলকে বলিরূপের জন্য তৈরি করতে হবে। 제물을 끌고 이제 제사장 앞에 가게 되는 거죠. আর সে নির্দোষ ছাগ নিয়ে সে যাজকের কাছে যাবে। 그 다음에는 이제 그 죄인이 그 속죄 제물에다가 이제 안수를 해야만 되죠. তারপর সেই পাপী ব্যক্তিকে সে বলির মাথায় হাত রাখতে হবে। 그 다음에는 우리가 이미 안수가 끝이 나고 난 이후에는 그 제물을 이제 죽이면서 피를 받게 되죠. আর মাথায় হাত রাখার পর সে বলি বস্তুটাকে মারতে হবে। 그 다음에는 어떤 절차가 있느냐 하면 আর তার রক্ত বার করতে হবে। 제물에게서부터 받은 그 피를 가지고 제단 뿔에 바르고 나머지는 담 밑에 쏟게 됩니다. তারপরে কি প্রসেস আছে সেই রক্তটাকে নিয়ে সে বেদিতে লাগাতে হবে আর তার তলায় সেটাকে ঢালতে হবে। 그 다음에는 이제 그 죽은 짐승의 이제 각을 떠서 이제 여러 등분을 나누어 가지고 제단 위에 올려놓고 이제 불태워 버리죠. সে জন্তুকে ভাগে ভাগে কাটতে হবে সেটাকে বেদিতে জ্বালাতে হবে।
그리고 난 이후에 이제 속죄가 되는 것입니다. তো তার দ্বারা সে ব্যক্তির পাপ ক্ষমা হয়ে যায়। 제사장이 그를 위하여 속죄한즉 그가 사함을 얻으리라라고 했습니다. বলা হয় যদি যাজক সেই বিধিটাকে পুরো করবে তাহলে তার জন্য সে প্রায়শ্চিত্ত মানা হবে। 그래서 이 핑민의 속죄 제사는 이런 과정과 이런 절차를 밟아야만 속죄가 되는 거죠. তো সাধারণ ব্যক্তিকে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য এই পদ্ধতিটাকে পুরো করতে হবে। 다시 한번 우리 전체적으로 한번 보시면은요. আর যদি আপনি বড় রূপে দেখেন তো 먼저 이제 죄 사함을 받으려면 죄를 먼저 지어야 되지 সবার 않습니까? প্রথমে কেউ যদি পাপ থেকে মুক্তি পেতে চায় সে অবশ্যই যাতে পাপ করে 그럼 থাকে। 이 죄를 지었는데 이 죄에 대한 깨우침을 두 번째로는 받아야 되는 것이죠. আর দ্বিতীয় যাতে সেই পাপটাকে সে জ্ঞাত হয়, 내가 죄를 지었구나. হ্যাঁ আমি এই পাপটা করে 내가 ফেলেছি, 죄가 있구나. আমার মধ্যে পাপ আছে। 이걸 그냥 두면 내가 또 멸망을 당하겠구나. হ্যাঁ আমি যদি এরকম ভাবে এটাকে ছেড়ে দিই তাহলে আমি নষ্ট হয়ে যাব। 이제 그것을 느낀 이제 이 죄를 진 죄인은 어떻게 합니까? যখন মানুষ এটাকে অনুভব করে তারপরে সে কি করে? 많은 기독교인들이 죄를 깨닫고 난 이후에 어떻게 하고 있습니까? তো অনেক খ্রিস্টান লোক পাপটাকে জানার পরে কি করে? 많은 사람들이 그 죄에 대해 뉘우치고 또 고백하고 회개 기도를 통해서 그 죄를 씻음 받으려고 하는 사람들도 많이 있는 것입니다. লোকেরা আছে পাপ করার পরে সে পাপের অঙ্গীকার করে প্রায়শ্চিত্ত করে। 물론 회개를 하지 말라는 것은 아닙니다. আমি এটা বলছি না যে আপনাদের প্রায়শ্চিত্ত করার দরকার নেই। 이게 가장 중요한 것은 회개입니다. বাইবেল থেকে সবথেকে দরকারি জিনিস হচ্ছে প্রায়শ্চিত। 예수님도 회개하라라고 했습니다. যিশু খ্রিস্ট মন ফিরাতে বলেছে। 또 세례 요한도 회개하고 복음을 믿으라라고 했죠. Even John the Baptist said that we must আর repent. যোহানও 회개하라 প্রচার 친구의 করতে 가까이 তোমরা 왔느니라. সুসমাচারে বিশ্বাস করো আর মন ফিরাও। 회개하고 죄 없이 함을 받으라. মন ফিরাও স্বর্গরাজ্য 기독교에서 হচ্ছে। 회개가 아주 중요한 것입니다. মন ফিরার পাপ থেকে মুক্তি পাও। 지은 사람이 죄를 깨닫고 난 মন ফিরানো 이후에 আর প্রায়শ্চিত খ্রিস্টের জন্য খুবই 죄를 দরকার। 씻는 과정은 তো পাপ করা ব্যক্তি পাপটাকে চেনার পর 죄에 대한 뉘우침을 가진다든지 যে পাপ দেওয়ার যে পদ্ধতি আছে, 잘못을 고백한다든지 ধরে নিন তারা তাদের পাপের অঙ্গীকার 회개 করবে 기도한다든지 আর নয়তো নিজের সেই ভুলটাকে মেনে নেয়, 이런 어떤 방법을 통해서 죄를 씻으려고 하는 사람들이 있다는 প্রায়শ্চিত্তের 것입니다. প্রার্থনা করে। অনেক লোকেরা এইভাবে তাদের পাপটাকে ধোয়ার চেষ্টা 그 করে। 사람이 속죄 제사의 그 절차를 잘 알지 못해서 그렇게 하고 있는 것입니다. তো এই লোকেরা পাপ থেকে মুক্তির যে বিধি সেটা জানে না বলে এরকম করে। 속죄 제사법의 그 절차를 우리가 자세히 যদি পাপ 살펴보시면 থেকে মুক্তির সেই বিধিটাকে যদি আমরা ভালো করে দেখি, 죄에 대한 깨우침을 받으면은 যে কেউ পাপের জ্ঞাত হয় 이게 죄를 고백한다든지 회개 기도를 하는 것이 아니라 তো ওর জন্য তার সে পাপের জন্য অঙ্গীকার করা ও প্রার্থনা করা এরকম কিছু নেই। 이 죄를 위해서 대신 이렇게 죽어줄 재물이 필요하죠. তো ওর জন্য তাকে পাপের বেতন দেওয়ার জন্য সেই পাপের জন্য বলি দরকার 그래서 আছে। 죄삼을 받으려면 이 재물을 준비해야 যদি 되는데 আপনি পাপ থেকে মুক্তি চান তাহলে আপনাকে পাপ বলি তৈরি করে 흠이 রাখতে হবে, 있으면 안 되는 것입니다. কিন্তু সেটা নিষ্কলঙ্ক হওয়া চাই। 흠이 없는 그런 염소를 준비하는 것입니다. এক নিষ্কলঙ্ক ছাগকে তৈরি করে রাখতে হবে। 그래도 의미가 있는 것이죠. 흠이 있으면 안 যদি 되죠. তার মধ্যে কোনো কলঙ্ক থাকে তার তার কোনো ফায়দা হবে না। blemish. 쩔뚝거린다든지 সে যাতে ল্যাংড়া না হয়, 몸에 상처가 있다든지 তার মধ্যে যাতে কোনো দাগ না থাকে, 또 뭐 아프다든지 তার যাতে কোনো রোগ না থাকে, 그러면 재물이 될 수가 없습니다. রকমের বলি থাকে তাহলে এটাকে বলি 흠이 বস্তু বলে ধরা হবে। 없어야만 하는 সেই 거죠. বলি বস্তু অবশ্যই যাতে নিষ্কলঙ্ক থাকে। 그럼 이 죄인은 흠이 없는 암염소를 끌고 제상 앞에 가죠. এই পাপীটা কি করে? একটা নিষ্কলঙ্ক ছাগ কিনে সে যাজকের 그럼 সামনে যায়। 제사장이 제일 먼저 하는 것은 이제 그 암염소를 이제 흠이 있는가 없는가를 자세히 살피고 검사를 하게 되죠. তো সবার প্রথমে যাজক কি করে? সে বলি বস্তুকে ভালো করে দেখে, পরীক্ষা করে কোনো কোথাও কোনো কলঙ্ক নেই তো। 그때 이제 흠이 없는 재물인 것이 확인이 되면은 이제 이 죄인은 그 재물에다가 안수를 하는 거죠. যখন সে ভালো করে দেখে না তার মধ্যে কোনো কলঙ্ক নেই, তখন সে পাপী তার মাথায় হাত রাখতে পারে। 안수는 아주 중요한데요. আর মাথায় হাত রাখাও খুবই দরকার। 왜 안수를 합니까? মাথার মধ্যে কেন হাত রাখা হয়? 우리 레위기 16장을 보시겠습니다. তো আমরা লৈব ব্যবস্থা 16 অধ্যায় দেখব।
21절을 보시면은요. যদি আপনি 21 দেখবেন তো 아론은 두 손으로 산 염소의 머리에 안수하여 পরে হারন সে জীবিত ছাগের মস্তকে আপনার দুই হস্ত অর্পণ করিবে 이스라엘 자손의 모든 불의와 그 범한 모든 죄를 고하고 এবং ইসরায়েল সন্তানগণের সমস্ত অপরাধ ও তাহাদের সমস্ত অধর্ম অর্থাৎ তাহাদের সর্বাধিক পাপ তাহার উপরে স্বীকার 그 করিয়া 죄를 সে 염소의 সমস্ত 머리에 এই 두어 ছাগের 미리 সমস্তকে 정한 অর্পণ 사람으로 করিবে 맡겨 광야로 보낼지니 পরে যে প্রস্তুত হইয়াছে এমন লোকের হস্ত দ্বারা তাহাকে প্রান্তরে পাঠাইয়া দিবে 자 안수를 하면 그 죄가 염소의 머리로 넘어간다는 거죠. তাই হাত রাখিটা মানা হয় যে যে পাপ যে আছে সে ছাগের উপরে চলে যায় 안수의 의미는 죄를 증가시키다, 죄를 넘긴다 그런 의미가 있습니다. তো মাথায় হাত রাখার যে কারণটা হচ্ছে সে ছাগের মাথায় পাপটাকে 이 ট্রান্সফার করা 개인의 그 죄를 지은 죄를 흠이 없는 암염소라는 그 제물에다가 죄를 넘기게 되죠. জেনে যখন সাধারণ ব্যক্তি পাপ করে সে বলির উপরে হাত রাখে তার কারণে কি হয় 그러면 সে বলির 이제 উপরে সে 그 পাপটা চলে যায়। 제물은 그 죄인의 그 죄를 이제 넘겨받게 되는 것입니다. এইভাবে যে বলি বস্তু আছে সে পাপীর পাপটাকে তার উপরে নিয়ে নিল 그러면 그 핑민의 죄가 이 흠이 없는 암염소에게 이제 죄가 넘겨졌습니다. সাধারণ ব্যক্তি যে পাপ ছিল সেটা একটা নির্দোষ ছাগের উপরে চলে গেল 그러면 죄의 삭은 사망이요라고 했죠. তো পাপের বেতন হচ্ছে মৃত্যু এরকম লেখা আছে 히브리서에서는 피 흘림이 없은즉 그 사함이 없다라고 했습니다. ইব্রিদের পত্রে লেখা আছে রক্ত সেচন বিনা পাপের মোচন হয় না 그리고 우리가 레위기에서 17장 11절에 보시면 육체의 생명은 피에 있다 그렇게 얘기하고 있습니다. তো যদি আমরা লেবী ব্যবস্থা 17 অধ্যায় 11 পদ দেখি ওখানে লেখা আছে শরীরের প্রাণ রক্তে থাকে 그래서 이제 이 제물은 피를 흘리면서 죽어야 되는 거죠. এরকমই যে বলি বস্তু আছে তাকে তার রক্ত দিতে হবে আর তার প্রাণ দিতে হবে 그때 이제 이 제물의 피를 그릇에다가 이제 받아내죠. তারপর সে এই জন্তুর সে রক্তটাকে একটা বাটিতে নেওয়া হয় 그리고 나서 그 피를 가지고 이제 제단 뿔에 바르게 되죠. সেই রক্তটাকে বেদির সিংহের মধ্যে লাগানো হয় 제단뿔 4개 귀퉁이에 있는 제단 뿔에다가 피를 바르고 난 이후에 আর বেদির 4টে সিংহের মধ্যে রক্ত লাগানোর পরে 남은 피는 담 밑에 쏟게 되는 것입니다. বাকি যা রক্ত থাকে সেই রক্তটাকে বেদির নিচে ঠিক ঢালা হয় 자, 이 피를 제단 뿔에 바르고 담 밑에 흙에다가 이제 쏟아 버리는 거죠. রক্ত আছে সেটাকে বেদির সিংহের মধ্যে লাগানো হয় আর বেদির নিচে ঢালা হয় 이것은 또 어떤 의미가 있습니까? তো ওই জিনিসের অর্থ কি 예레미야 17장 1절을 보시면은요. আপনি যদি জেরেমিয়া 17 অধ্যায় 1 পদ দেখবেন 유다의 죄는 금강석 끝 철필로 기록되되 그들의 마음판과 그들의 단뿔에 새겨 적건을 জিহুদার পাপ লোহ লেখনী ও হীরকের কাটা দিয়া লিখিত হইয়াছে তাহাদের চিত্তফলকে ও তাহাদের যজ্ঞবিদের সিংহে তা খোদিত হইয়াছে 여러분 유다의 죄는 두 군데 기록이 된다고 성경 예레미야 17장에는 기록되어 있습니다. জেরেমিয়া 17 লেখা আছে জিহুদার পাপ দুই জায়গায় লেখা আছে 첫 번째로는 그들의 마음판과 두 번째 그들의 단뿔에 새겨진다고 되어 있죠. লেখা আছে তাদের চিত্তে ও বেদের সিংহের মধ্যে খোদিত আছে 마음판과 제단뿔에 기록이 তো 됩니다. লেখা আছে চিত্তে ও বেদের সিংহে 제단뿔은 4개의 뿔이 달려 있지 않습니까? তো বেদির উপরে 4টে সিংহ থাকে 예, 이 4개의 제단뿔은 동서남북 그런 의미가 있죠. এই 4টে সিং উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিমকে দেখাচ্ছে 또 뭐 빈부 귀천 আর গরিব ধনী ছোট বড় 이상 모든 사람들을 의미한다는 거죠. দ্বিতীয় শব্দে 4টে সিং সব মানুষকে দেখাচ্ছে 그 제단 뿔에 이제 그 피를 바르고 난 이후에 তো সেই সিংহের মধ্যে রক্ত লাগানোর পর 이제 그 피를 흙에다가 쏟아 버리는데 আর সেই রক্তটাকে ভূমির উপরে ঢালা হতো 흙은 인간을 의미하지 않습니까? ওই ভূমি মনুষ্যকে দেখাচ্ছে 인간의 마음판에도 피를 이렇게 바른다는 거죠. মানে মানুষের চিত্ততেও রক্ত লাগানো হচ্ছে 인간이 죄를 지으면 실제적인 죄는 하늘나라 성전에 성막에 있는 거기
재단불에 인간의 죄가 তো 기록이 মানুষ 되죠. যখন আসলে কাজ করে তো মানুষের পাপ যে স্বর্গে সিদ্ধ তম্বু আছে সেই সিদ্ধ তম্বু যজ্ঞ বেদী সিংহের মধ্যে 하늘나라 রেকর্ড 성전에 করা 있는 হয়। 재단불의 죄가 기록이 되면 누구도 치울 수가 없는 তো 것입니다. একবার যদি সে পাপ স্বর্গের বেদী সিংহের মধ্যে যদি লেখা হয়ে গেল তাহলে ওটাকে কেউ মুছতে পারবে না। 그리고 재단불에 기록된 그 죄로 말미암아 심판을 받을 수밖에 없는 거죠. ওই সিংহের মধ্যে পাপ লেখা হয়েছে বলে মানুষ বিচারের সামনে দাঁড়ানো ছাড়া কোনো রাস্তা বাঁচে না। 인간의 죄는 하늘나라 재단불에 기록이 되고 또 자기 마음판에 기록이 되고 두 군데 기록이 되는 것입니다. তো সিদ্ধভাবে পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য সে বেদির যে সিংহ আছে স্বর্গের মধ্যে 그래서 সেখানে মুছতে হবে 하늘나라 আর মানুষের 재단불의 হৃদয়ের মধ্যে মুছতে হবে। 죄의 기록도 지워버리고 내 마음의 죄의 기록도 지워버릴 때 온전한 죄사함이 될 수가 있다는 তো 것입니다. স্বর্গের যে রেকর্ড আছে সে পাপ সেটাকেও রক্ত দিয়ে মোছা হয় আর আমাদের হৃদয়ে যে পাপ আছে সেটাকেও রক্ত দিয়ে মোছা হয়। 하늘나라 재단불에 기록된 죄도 피로 씻어지고 내 마음에 기록된 죄도 피로 씻어지는 것입니다. পর সেই বলি বস্তুকে বেদির উপরে আগুন দিয়ে ভস্ম করা হয়। 그리고 난 이후에 이제 이 제물들은 제단 위에서 이제 불태워 버려지죠. তারপর যাজক প্রায়শ্চিত্ত করে তারপরে পাপের ক্ষমা 그 হয়। 이후에 이제 세상에 속지 않은 적 사함을 এটা 얻으리라. খুব দরকারি 그랬습니다. বিষয়। তো এক সাধারণ ব্যক্তি এরকম পদ্ধতি থেকে পার করে সে পাপ থেকে মুক্তি 정말 참 পেত। 아주 중요한 কিভাবে 이야기죠. এক মানুষের পাপ সেটা 이 সমাধান করা হয়। 핑민의 속죄 죄사를 통해서 이제 핑민들이 죄를 씻음 받게 되는 거죠. তো সাধারণ ব্যক্তির পাপের ক্ষমা যে পদ্ধতিটা আছে সে 이 বারবার 핑민의 করাতো 속죄 যখনই সে পাপ 제사법은 করত। 자기 그 한 사람의 지은 죄에 대한 이렇게 해결을 받는 것이죠. যদি আপনি আবার স্ক্রিনে দেখবেন 이 핑민의 속죄 제사법은 죄를 지을 때마다 이제 제사 속죄 제사를 드려야 하는 것입니다. তো একদিকে স্বর্গের দুনিয়া আছে আর একদিকে পৃথিবীর দুনিয়া আছে। 또 우리가 PPT 화면 한번 তো 보시면요. পৃথিবীটা হচ্ছে সেই সময়ের অঞ্চল 자, 이 땅의 세계가 있고 하늘의 세계가 있지 않습니까? আর স্বর্গ হচ্ছে সেটা শাশ্বত অঞ্চল। 이 땅의 세계는 시간계가 있고 하늘의 세계는 영혼계가 있습니다. তো সময়ের অঞ্চলের দুনিয়াতে সেখানে ভূতকাল ভবিষ্যৎকাল 이 বর্তমানকাল হয়। 시간계에는 과거, 현재, 미래가 존재하고 있죠. কিন্তু শাশ্বত অঞ্চলে 영혼계에는 과거, 현재, 미래가 সেখানে 없습니다. ভূতকাল বর্তমানকাল ভবিষ্যৎকাল হয় না। 항상 현재만 존재하고 있죠. ওখানে সবসময় বর্তমানই থাকে। 그리고 이제 이 땅의 세계에서는 이제 속죄제사를 드릴 때에는 그 제물이 짐승이 필요하죠. তো এই পৃথিবীতে যখন বলি করা হতো তখন সেই বলি বস্তু এক জন্তু থাকতো। 하늘나라에서 속죄제사를 드릴 때는 제물이 바로 하나님의 어린 양 예수 그리스도가 되어야 되는 তো 것입니다. স্বর্গে যখন সে বলি হলো সেই বলি বস্তু ছিল ঈশ্বরের মেষশাবক যিশু 그래서 খ্রিস্ট। 이제 땅에서 드리는 속죄제사법은 이미 과거에 지은 그 범한 죄에 대한 문제를 해결해 주는 তো 거죠. পৃথিবীতে যে বলি হতো সেই বলি শুধু যে পাপ যে করেছে তার জন্য করা হতো। 그 하늘나라에서 드려지는 속죄제사는 영원한 속죄를 드리는 것입니다. কিন্তু যেটা স্বর্গে বলিদান দেওয়া হলো সেটা শাশ্বত 그래서 কালের জন্য 여러분 দেওয়া হলো। 이 땅에서 드리는 속죄제사법은 그 땅의 장막에 가서 속죄제사를 드리는 거죠. পৃথিবীতে বলি তো সেই বলি সিদ্ধ তাম্বুতে করা হতো। 여러분 그 땅의 장막은 하늘나라의 그 모형일 뿐이죠. 그림자일 뿐이죠. পৃথিবীতে যে তাম্বুটাকে বানানো হয়েছিল সেটা স্বর্গের তাম্বুর নমুনা ছিল। 하늘나라에 있는 그 장막은 실제 그 원형 그대로인 স্বর্গে 것입니다. যে তাম্বুটা আছে সেটা হচ্ছে আসল তাম্বু সিদ্ধ তাম্বু। 그래서 이 땅에서 드리는 그 속죄제사법은 그림자에 불과한 তো 거죠. এইভাবে যে উৎসর্গ পৃথিবীতে হতো সেই উৎসর্গ ছায়া 진짜의 বিশিষ্ট মাত্র ছিল। 속죄제사법은 하늘나라에서 드려져야만 하는 것입니다. তো বাস্তবে এই পাপের উৎসর্গ স্বর্গে হওয়ার কথা ছিল। 우리가 속죄제사의 종류를 우리가 살펴보면요. যদি আমরা এই বলিকে 자, 우리 이제 평민의 속죄제사법이 있고요. পাপ বলির হিসাবে যদি আমরা দেখি 또 대속죄제사가 있고 প্রথমে একটা সাধারণ ব্যক্তির জন্য আছে Our 영원한 congregation. 속죄제사 요 세 가지를 가지고 한번 비교 আর এক বড় পাপ বলি 분석을 한번 আছে 해보겠습니다. আর এক অনন্তকালে পাপ বলি আছে। তিনটাকে তুলনা 평민의 করে দেখব। 속죄제사법
제사법에서 제물은 무엇이 তো 필요합니까? সর্বপ্রথম যখন একটা সাধারণ ব্যক্তির জন্য পাপের উৎসর্গ করা হতো তো সেই বলি কি 흠이 ছিল? 없는 암염소를 준비하라고 했습니다. এখানে একটা নিষ্কলঙ্ক ছাগকে তৈরি করতে বলা হয়েছে। 그래서 그 제물을 그 제사장 앞에 끌고 오게 되죠. তো সেই বলি বস্তুকে টেনে এসে যাজকের কাছে নিয়ে আসা হতো। 그러면 안수를 누가 하느냐 하면 그 평민이, 그 죄인이 그 제물에다가 안수를 해서 죄를 넘기게 তো 되죠. বলির মাথায় কে হাত রাখতো? যে পাপী তার মাথায় হাত রাখতো আর সেই পাপ 평민의 সেই বলির উপরে চলে যেত। 속죄제사법에서 이 제물이 죄를 씻어주는 그 시효, 유효 기간은 얼마입니까? আর এই উৎসর্গের অসর কতক্ষণ ছিল? 그것은 바로 일 개인의 치연제 한 번, 그 한 번의 죄를 씻어주게 তো এক 되죠. ব্যক্তির একটা সময়ের পাপই এটা ক্ষমা করতে 그럼 언제 পারত। 제사를 드립니까? আর সে কখন এই বলিকে উৎসর্গ করত? 예, 죄를 지을 때마다 계속해서 이 속죄 제사는 드려져야 하는 것입니다. যখন যখন সে পাপ করত তখন তখন সে এই বলি উৎসর্গ করত। 그 이 평민의 속죄 제사의 그 범위와 유효 기간은요, তো এই যে সাধারণ ব্যক্তি পাপের সে উৎসর্গের সে অসর কতক্ষণ থাকবে? 한 사람이 죄만 씻어주는 것입니다. তো এটা 그리고 과거 지은 한 번의 죄를 씻어주는 এক 거죠. ব্যক্তিরই পাপ ধুতে পারবে যে ভূতকালে সে এক পাপ 그래서 করেছে। 이제 많은 평민들이 그 성막에 가서 제사를 엄청나게 많이 드렸다는 এই জন্য 것입니다. বলা হয় অনেক লোকেরা তাম্বুতে গিয়ে এরকম ধরে বলি করত। 이스라엘 한두 명이 아니라 수백만 명이 되는데요. তো ইসরায়েলে এক বা দুখানা লোক ছিল না, ওখানে 죄를 লক্ষ 지을 লক্ষ লোক 때마다 ছিল। 그 성막은 하나밖에 없는데 아주 복잡하죠. এই জন্য যখন যখন তারা পাপ করতো তখন তখন তারা বলি দিত, তখন সেই স্তম্ভের মধ্যে অনেক লোক থাকতো, যার কারণে 그래서 অনেক কাজ 하나님은 থাকতো ওখানে। 이스라엘 백성들에게 그 대속죄일을 정해 주었습니다. ঈশ্বর ইসরায়েলের জন্য একটা বড় পাপ উৎসর্গ নিযুক্ত করলেন। 7월 10일 날이 대속죄일인데요. তো 7 মাসের 10ম দিনে সে বলি উৎসর্গ করা হতো। 이날 이제 속죄 제사를 드리는 거죠. এদিন সেই বড় বলি উৎসর্গ করা হতো। 이때는 제물이 흠이 없는 염소 2마리가 필요하다는 것입니다. এখন বলি উৎসর্গের জন্য 2 নিষ্কলঙ্ক ছাগ নেওয়া হতো। 그리고 이 제물에다가 누가 안수를 합니까? তো এই বলি বস্তুর উপরে কে হাত রাখতো? 이스라엘 민족의 그 대표자 되는 대제사장이 모든 이스라엘 민족을 대표해서 그 제물에다가 안수를 하게 되는 거죠. সমস্ত ইসরায়েলের প্রতিনিধি মহাযাজক সে ছাগের উপরে হাত রাখতেন। 이 속죄 제사는 언제 어떻게 তাদের 드려집니까? বলিদান কবে আর কোথায় দেওয়া হতো? 매년 한 번, বছরে 단 한 번, 7월 একবার। 10일 날 한 번만 드리면 তো 되는 এই 거죠. পাপের বলিদান এক বছরে পাপটাকে ক্ষমা 그래서 করত। 이 대속죄 제사는 1년치 죄를 এই 사해 উৎসর্গ 주는 দ্বারা শুধু 것입니다. একজনের পাপ নয়, পুরো মণ্ডলীর 근데 이 পাপটাকে 대속죄 সরিয়ে দেওয়া 제사는 হতো। 일 개인의 죄를 가지고 가는 것이 아니라 이스라엘 민족의 모든 사람, 이스라엘 민족 모든 사람들의 1년치 죄를 해결해 주는 তো 것입니다. এই উৎসর্গ অসর এক বছর থাকতো, ওই জন্য প্রত্যেক বছর এটা করা হতো। 그 죄를 씻어 주는 유효 기간이 1년이니까 1년에 한 번씩 계속 제사를 드려야만 하는 거죠. কিন্তু যে অনন্তকালের যে উৎসর্গ সেটা হচ্ছে 아লাদা। 그러나 이제 이 영원한 속죄 제사는 좀 다르다는 것입니다. 구약 시대 때 드렸던 평민의 속죄 제사나 대속죄 제사는요, তো পুরনো নিয়মে এক সাধারণ ব্যক্তি পাপ 죄를 বলি 씻어 주는 시효 유효 기간이 정해져 있죠. ও পুরো মণ্ডলীর পাপ বলি 죄를 지을 때마다 개인이 이 제물을 가지고 제사를 드린다든지 এক সময় ছিল যখন এটাকে উৎসর্গ করা হতো। 또 1년에 한 번씩 이 속죄 제사를 드려야 하는 তাই 것입니다. সাধারণ ব্যক্তি যখন যখন সে পাপ করতো তখন তখন সে বলি উৎসর্গ করতো। 그래서 이 구약 시대 속죄 제사법을 가지고는 우리의 모든 죄를 다 깨끗이 씻었다고 얘기할 수가 없는 거죠. এর জন্যই পুরনো নিয়মে এই পাপ বলি বিধির দ্বারা আমাদের সমস্ত পাপ ধোয়া হতো না। 근데 이제 신약 시대에 드려지는 그 속죄 제사는 কিন্তু 어떠합니까? নতুন নিয়মে যে পাপ বলি দেওয়া হয়েছে সেটা কি রকম? 이 제물은 바로 하나님의 어린 양
예수 এর 그리스도이십니다. মধ্যে পাপ বলি হচ্ছেন যীশু খ্রিস্ট, যাকে ঈশ্বর মেষশাবক 그럼 রূপে 예수 পাঠিয়েছেন। 그리스도는 우리의 죄를 어떻게 씻어 주셨습니까? তো যীশু খ্রিস্ট আমাদের পাপ কিভাবে ধুয়ে দিয়েছেন? 어느 날 예수님께서 요단강에 세례 요한에게 찾아갔습니다. একদিন যীশু খ্রিস্ট জর্দান নদীর ধারে যোহনের সঙ্গে দেখা করতে যান। 왜 그 많은 사람들 중에 세례 요한에게 찾아갔습니까? তো এত লোকদিগের মধ্যে যীশু খ্রিস্ট যোহনের কাছে যান। 이런 마태복음 11장 11절을 보시겠습니다. মথি আমরা 11 অধ্যায় 11 পদ দেখব। 내가 진실로 너희에게 말하노니 여자가 낳은 자 중에 세례 요한보다 큰 이가 আমি 일어남이 তোমাদিগকে সত্য 없도다. বলিতেছি, স্ত্রীলোকের গর্ভজাত সকলের মধ্যে যোহন বাপ্তাইজক হইতে মহান কেউ উৎপন্ন হয় না। 여자가 낳은 자 중에 세례 요한보다 큰 이가 일어남이 없다고 বাক্য 했는데요. বলছে স্ত্রীলোকের গর্ভজাত সকলের মধ্যে যোহন বাপ্তাইজিত হচ্ছে 세례 সবথেকে মহান। 요한이 가장 큰 자란 말입니다. তো যোহন সবথেকে মহান ব্যক্তি ছিলেন। 이 세상의 모든 죄인들 중에서 대표자로 세례 요한이 세워졌다는 তো 거죠. এই পুরো দুনিয়াতে তাকে প্রতিনিধি রূপে নিযুক্ত করা হয়েছিল। 그래서 예수님은 세상 모든 죄인들의 대표자 되는 세례 요한을 만나러 요단강에 갔단 말입니다. যীশু খ্রিস্ট পুরো দুনিয়ার পাপীর প্রতিনিধি যোহনের সঙ্গে দেখা করতে গেল। 처음에는 세례 요한이 내가 당신에게 세례를 받아야 되는데 왜 당신 내게 세례를 받으려 하십니까? 라고 질문을 했죠. তখন যিশুকে বললেন, আপনি আমার কাছে কেন বাপ্তিস্ম নিতে এসেছেন, বরং আমাকে আপনার কাছে বাপ্তিস্ম নেওয়া দরকার। 이제 허락하라. 우리가 이와 같이 하여 모든 의를 이루는 것이 합당하다고 কিন্তু যিশু উত্তর 얘기했습니다. করিয়া তাহাকে কহিলেন, এখন সম্মত হও, কেন এরূপে সমস্ত ধার্মিকতা সাধন 세례원 করা আমাদের 네가 পক্ষে উপযুক্ত। 나에게 세례를 베풀어야 모든 의가 이루어진다는 거죠. যিশু যোহনকে কহিলেন, যোহন তুই যদি আমাকে বাপ্তিস্ম দিস, তাহলে এইভাবে সমস্ত ধার্মিকতা সাধন হবে। 모든 의의 반대말은 모든 불이고 모든 죄라는 거죠. সমস্ত ধার্মিকতার উল্টো শব্দ কি? সমস্ত 이렇게 পাপ। 모든 죄가 해결이 되면 모든 의가 이루어진다는 거죠. যখন সমস্ত পাপের সমাধান হয়ে যাবে, তাহলে সমস্ত ধার্মিকতা পুরো 세상의 হয়ে যাবে। 모든 죄가 해결되어지려면 세례와 네가 나에게 세례를 베풀어야 된다라고 얘기했습니다. যিশু বললেন, সমস্ত জগতে পাপকে সমাধান করার জন্য যোহন তোকে আমাকে বাপ্তিস্ম দিতে হবে। 자, 요한복음 3장 মথি 3 অধ্যায় 15 আমরা একসাথে 15절을 দেখব। 같이 보시겠습니다. মথি 3 অধ্যায় 15। (15절) 3장 15절 예수께서 대답하여 가라사대 이제 허락하라 우리가 이와 같이 하여 모든 의를 이루는 것이 합당하니라 하신데 이에 요한이 허락하는지라 3장 15절입니다. কিন্তু যিশু উত্তর করিয়া তাহাকে কহিলেন, এখন সম্মত হও, কেননা এইরূপে সমস্ত ধার্মিকতা সাধন করা আমাদের পক্ষে উপযুক্ত। তখন তিনি তাহার কথা সম্মত হইলেন। 16절 예수께서 세례를 받으시고 곧 물에서 올라오실새 하늘이 열리고 আর 16 বাক্য দেখব। পরে যিশু বাপ্তাজিত হইয়া অমনি জল হইতে উঠিলেন, আর দেখো তাহার নিমিত্তে স্বর্গ খুলিয়া গেল। 예수님께 세례를 받으실 때에 하늘이 열렸다고 되어 তো 있습니다. বাক্য কি বলছে? যিশু যখন বাপ্তিস্ম নিল, তারপরে স্বর্গ খুলিয়া গেল। 그럼 역대하 6장 26절에 보시면 아담이 범죄한 이후로부터는 하늘이 닫혔다고 나와 있습니다. দ্বিতীয় বংশাবলী 6 অধ্যায় 26 লেখা আছে, আদম পাপ করার পরে আকাশ রুদ্ধ হয়ে গেছে। 이제 죄가 있어서 하나님과 우리 사이를 가로막고 있는 것이 죄인데요. পাপ আসার পরে ঈশ্বর আমাদের মাঝখানে একটা দেয়াল এসে গেল। 죄가 하나님과 우리 사이를 갈라놓았던 것입니다. তো পাপ আমাদের ঈশ্বর থেকে আলাদা করে দিয়েছে। 이 죄의 문제를 해결하지 않고서는 하나님과 우리 사이가 소통이 되어질 수가 없고 만날 수가 없는 거죠. পাপের কারণে আমরা ঈশ্বরের সাথে কোনো সম্পর্ক রাখতে পারছিলাম না, তার সঙ্গে সাক্ষাৎ করতে পারছিলাম না। 예수님께서 세례 요한으로부터 세례를 받고 난 이후에 하늘 문이 열렸습니다. কিন্তু যিশু যখন বাপ্তিস্ম নিলেন, তখন আকাশ খুলে গেল। 여러분 어떤 일이 일어났습니까? তাহলে কি হলো? 그 세례 요한 예수님께 세례를 베풀 때에 তো যখন যোহন যিশুকে বাপ্তিস্ম দিল, তখন সে তার 특별히 মাথায় হাত রাখল। 안수하지 않았습니까? 그러면 세례 요한이 예수님께 안수했을 때에 세상 모든 사람들이 죄가
예수님께 넘어갔다는 사실입니다. তার মানে এটাই হলো যখন সে যিশুর মাথায় হাত রাখলো তো সমস্ত মানুষ জাতির পাপ যিশুর উপরে চলে গেল। 세상의 모든 죄가 예수님께로 넘어갔다는 것입니다. পুরো জগতের পাপ যিশু খ্রিস্টের উপরে চলে গেল। 그리고 이제 세례 요한과 예수님이 헤어졌는데요. তারপরে যিশু আর যোহন আলাদা হয়ে গেলেন। 그 다음 날 이제 세례 요한이 길을 밖을 나갔는데요. পরের দিন যোহন বাইরে যান। 길에서 예수 그리스도를 만났습니다. তো রাস্তার মধ্যে সে আবার যিশুকে দেখে। 자, 우리 요한복음 1장을 보시겠습니다. তো আমরা যোহনের 1 অধ্যায় দেখব। 28절 29절을 읽겠습니다. 28 আর 29 পড়ব। 이 일은 요한의 세례 주던 곳 요단강 건너편 베다니에서 된 일이니라. জর্দানের পরপারে বেথেনিয়াতে যেখানে যোহন বাপ্তাজিত করিতেছিলেন সেখানে এই সকল ঘটিল। 이튿날 요한이 예수께서 자기에게 나오심을 보고 가로되 보라 세상 죄를 치고 가는 하나님의 어린 পরদিন 양이다. তিনি যিশুকে আপনার নিকটে আসিতে দেখিলেন আর কহিলেন এই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপ ভার 예수님이 লইয়া 세례 যান। 받으시고 나서 그 다음 날을 তো 얘기하죠. যিশুকে বাপ্তিস্ম দেওয়ার পরের দিনের কথা এটা। 그 다음 날 세례 요한 앞에 예수 그리스도가 이렇게 지나가고 있었는데요. তো পরের দিন যখন যিশু যোহনের সামনে দিয়ে যাচ্ছিলেন 그때 요한은 잘 알고 있습니다. তখন যোহন ভালো করে জানে। 세상 죄가 예수님께로 넘어갔다는 사실을 요한은 알고 있는 거죠. যোহন জানতো যে পুরো জগতের পাপ যিশুর উপরে চলে গেছে। 그래서 세례 요한이 예수님을 향해서 보라 세상 죄를 지고 가는 하나님의 어린 양이로다라고 했습니다. এই জন্য যোহন বলছে ওই দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপ ভার লইয়া যান। 세례 요한은 많은 사람들에게 예수 그리스도를 증거하죠. তো যোহন অনেক লোকের সামনে যিশুর বিষয়ে সাক্ষ্য দেন। 세상 죄를 지고 가는 하나님의 어린 양이라고 세례 요한은 예수님을 এটা 증거하고 বলেন 있는 যে ওই 것입니다. দেখো ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপ ভার লইয়া যান এই বলে তিনি সাক্ষ্য 그럼 দেন। 예수 그리스도는 세상 죄를 짊어지고 이제 가고 있는 것이죠. যিশু পুরো জগতের পাপ তাহার উপরে তুলিয়া নিয়েছিলেন। 요한은 그것을 정확하게 본 것입니다. যোহন এই জিনিসটাকে স্পষ্টভাবে দেখেছিলেন। 그래서 주변 사람들에게 계속 알리는 আর 거죠. আশেপাশের লোকদেরকে তিনি এই কথা 아, বলেছেন। 여러분 Around 보세요. 여러분 দেখুন 보세요. দেখুন 세상 죄를 지고 하는 하나님의 어린 양입니다. ওই দেখুন ঈশ্বরের মেষশাবক যিনি জগতের পাপ ভার লইয়া 이제 যান। 세상의 모든 죄는 주의 등 뒤로 넘어갔다는 তার মানে 것입니다. জগতের সমস্ত পাপ প্রভুর পিঠের উপরে চাপিয়ে দেওয়া হয়েছিল। 우리는 다 양 같아서 그릇 행하여 각기 제 길로 갔거늘 তো আমরা সকলে মেষগণের ন্যায় ভ্রান্ত হইয়াছিলাম। 여호와께서는 우리 무리의 죄악을 그에게 담당시키셨도다. কিন্তু সদাপ্রভু আমাদের সকলকে অপরাধের বোঝ তার উপরে 인류의 모든 বর্তাইয়াছিলেন। 죄가 이제 예수 그리스도에게로 তো 넘어갔다는 বাস্তব হচ্ছে এটাই 사실입니다. যে সমস্ত মানুষের পাপ সে যিশুর উপরেই চাপানো 예수는 হয়েছে। 이제 세상 죄를 짊어지고 갈보리 산으로 올라가셨죠. তো জগতের পাপ নিজের উপরে নিয়ে যিশু খ্রিস্ট সে কালভারি পাহাড়েতে চলে 그곳에서 গেলেন। 이제 십자가에 못 박혀 돌아가시게 সেখানে তাকে 되었습니다. ক্রুশে তোলা হলো আর তিনি তাহার প্রাণ দিলেন। 예수님께 십자가에 못 박혀 돌아가실 때 마지막으로 하신 말씀이 요한복음 19장에 나옵니다. তো যিশু যখন নিজের প্রাণ ত্যাগ করেছিলেন তখন তিনি শেষ শব্দ বলে গেছেন যেটা যোহন 19 অধ্যায়ে লেখা আছে। 30절을 제가 읽겠습니다. যোহনের 19 অধ্যায় 30 আমি পড়ব। 예수께서 신포도주를 받으신 후 가라사대 다 이루었다 하시고 머리를 숙이시고 영원히 চিরতা 돌아가시니라. গ্রহণ করিবার পর যিশু কহিলেন সমাপ্ত হইল পরে মস্তক নত করিয়া আত্মা সমর্পণ করিলেন। 자, 예수님께서는 십자가에 돌아가시기 전에 다 이루었다라고 했습니다. যিশু বললেন সমাপ্ত হইল তারপর তিনি প্রাণ ত্যাগ করলেন। 지금 예수님께서 무엇을 다 이루었습니까? তো যিশু খ্রিস্ট কি সমাপ্ত করে দিলেন? 분명하게 이루었습니다. স্পষ্ট রূপে সমাপ্ত হইল। 다 이루셨는데요. সমাপ্ত হইল 바로 세상 죄를 다 해결했다는 의미이죠. অন্য শব্দ জগতে সে পাপের সমস্যার তিনি সমাধান করে 죄의 দিলেন। 삭은 사망이라고 했는데 পাপের বেতন হচ্ছে মৃত্যু। 예수님의 그 십자가의 죽음은 세상 모든 사람들의 죄를 해결해 주시기 যিশু মৃত্যু 위함이라는 것. ক্রুশের মধ্যে হয়েছে তিনি পুরো জগতের পাপটাকে তিনি সমাধান করে দিলেন। 세상 모든 사람들이 받아야 될 심판을 예수님께서 십자가에서 받으셨다는 পুরো 것입니다. জগৎ যে পাপের দণ্ড পেত সে দণ্ডটাকে যিশু ক্রুশের মধ্যে নিয়ে নিলেন। 여러분 이제 예수님께서 십자가에서 모든 죄를 다
씻으시지 않았습니까? মানে কি ক্রুশের উপরে যিশুর সমস্ত পাপ তিনি ধুয়ে দেননি? 우리가 죄를 해결해야 될 몇몇 가지 죄를 남겨놓지 아니했습니다. তিনি একটুও পাপ আমাদের মধ্যে বাকি রাখেননি। 예수님은 세상 죄를 다 가지고 가신 것입니다. খ্রিস্ট জগতের পাপকে তার উপরে নিয়ে নিলেন। 히브리서 10장을 보시면은요, যদি আপনি হিব্রু 10 অধ্যায় দেখবেন, তো হিব্রু 10 অধ্যায় 1 পদে লেখা আছে 1절에 율법은 장차 오는 좋은 일의 그림자요 참 형상이 아니므로 해마다 늘 드리는 바 같은 제사로는 나오는 হিব্রু 10 অধ্যায় 자들은 লেখা আছে 수 কারণ ব্যবস্থা 없느니라. আগামী উত্তম উত্তম বিষয় ছায়া বিশিষ্ট, তাহা সেই সকল বিশেষ অবিকল মূর্তি নহে। সুতরাং একরূপ যে সকল বার্ষিক যোগ্য নিয়ত উৎসর্গ করা যায়, তার দ্বারা যাহারা নিকট উপস্থিত হয় তাহাদিগকে 구약 ব্যবস্থা 시대 কখনো সিদ্ধ 율법으로 করিতে পারে না। 드려지는 그 속죄 제사로는 언제든지 죄를 온전케 할 수는 সদ্য 없습니다. পুরনো নিয়মে যে তারা পাপ বলি উৎসর্গ করত, ওর দ্বারা মানুষকে সে সিদ্ধ করতে 그 পারত না। 지은 죄만 해결해 줬죠. এটাতে শুধু একবার করা পাপটাকে সমাধান করা হতো। 그런데 신약 시대에 드려진 예수님의 그 십자가에서 죽으신 죽음은 어떤 죄를 없앴습니까? কিন্তু যিশু খ্রিস্ট যে মৃত্যু ক্রুশের উপর হয়েছে সেটা কোন পাপকে পুরো সমাধান করে দিয়েছে? 히브리서 9장 11절 12절인데요. ইব্রিয় 9 অধ্যায় 11-12তে লেখা আছে 그렇게 장래 좋은 일에 대제사는 오사 손으로 짓지 아니한 곧 이창조에 속하지 아니한 득하고 온전한 কিন্তু 장막으로 খ্রিস্ট আগত 말미암아 উত্তম উত্তম বিষয়ে মহাযাজক রূপে উপস্থিত হইয়া যে মহত্ব ও সিদ্ধতার তাম্বুতে হস্তকৃত অর্থাৎ সে সৃষ্টির অসম্পর্কীয় সে তাম্বু দিয়া ছাগদের ও গচ্ছদের রক্তের গুণে নয় কিন্তু নিজ রক্তের গুণে একবারে পবিত্র স্থানে প্রবেশ করিয়াছেন ও অনন্তকালে মুক্তি উপার্জন করিয়াছেন। 여러분 이 땅에서 드려지는 그 속죄 제사는 이 땅에 만들어진 그 장막에 가서 드려진 পৃথিবীর 제사였습니다. যে বলি উৎসর্গ হতো সেটা পৃথিবীতে তৈরি করা সিদ্ধ তম্বুতে করা হতো। 모형 승막에 가서 제사를 드린 거죠. ওই তম্বু হচ্ছে একটা নমুনা, সেখানে গিয়ে তারা উৎসর্গ করত। 이 땅에서 드려지는 그 속죄 제사는 유효 기간이 다 있는 পৃথিবীতে 것입니다. যে উৎসর্গ করা হতো তার অসরের সময় থাকতো। 그 핑민의 속죄 제사는 죄를 지을 때마다 매일매일 드려지는 সাধারণ 것이고 ব্যক্তির বিষয়ে যখনই সে পাপ করে তখনই তাকে বলি উৎসর্গ 이스라엘 করতে 민족의 হবে। 속죄 제사는 매년 1년치 제만 없이기 때문에 매년 드려지는 제사입니다. ইসরায়েলদের মণ্ডলীর বিষয়ে তাদেরকে প্রত্যেক বছর একবার বলি উৎসর্গ করতেই হবে। 근데 예수님께서 드려지는 그 속죄 제사는요, কিন্তু যিশু খ্রিস্ট যে বলি উৎসর্গ করলেন 이 땅에 손으로 지은 그 장막이 তিনি 아니라는 সেই 거죠. পৃথিবীতে হস্তকৃত তাম্বুতে উৎসর্গ করেননি। 11절을 보시면 그리스도께서 장래 좋은 일에 대제사는 오사 손으로 짓지 아니한 곧 이 창조에 속하지 아니한 더 크고 온전한 যেহেতু 장막으로 9 অধ্যায় 11 말미암아 পদে লেখা আছে কিন্তু খ্রিস্ট আগত উত্তম উত্তম বিষয় মহাযাজক রূপে উপস্থিত হইয়া যে মহত্তর ও সিদ্ধতার তাম্বু অহস্তকৃত অর্থাৎ এই সৃষ্টির 여러분 অসম্পর্কীয় সে সিদ্ধ তাম্বু। PPT를 보시면 하늘나라 장막이 있고 또 이 땅에 장막에 있는 번제단 뿔이 있는 것입니다. তো আপনি পিপিটিতে দেখবেন তো একদিকে এই পৃথিবীতে তৈরি করা তাম্বু আছে আর একটা স্বর্গীয় তাম্বু 이 আছে। 땅에 드려지는 그 제물의 피는 이 땅의 승막에 있는 제단뿔의 피를 তো 바르는 পৃথিবী যখন 거지만 উৎসর্গ করা হতো তখন জন্তুর রক্তটাকে সে বেদির সিংহের মধ্যে লাগানো হতো যেটা এই পৃথিবীতে আছে। 예수님의 피는 하늘나라 제단뿔에 내 귀퉁이에 다 바르게 된 거죠. যিশু খ্রিস্টের রক্ত যে স্বর্গে যে সিদ্ধ তাম্বু আছে তার বেদিতে লাগানো হয়েছে। 예수님께서는 당신이 하늘나라에 올라가실 때에 당신이 흘린 그 보혈의 피를 가지고 하늘나라 그 제단에 가서 피를 তো যিশু 발랐다는 খ্রিস্ট যখন 것입니다. স্বর্গে ওঠানো হলো তখন তিনি নিজের রক্ত নিয়ে সিদ্ধ তাম্বুতে গেলেন আর সিদ্ধ তাম্বু সেই বেদিতে তার রক্ত 자, লাগালেন। 하늘나라 제단뿔에 우리의 죄가 기록이 되어져 স্বর্গের 있었는데요. তাম্বুর মধ্যে যে বেদি ছিল তার মধ্যে আমাদের পাপ লেখা ছিল। 그 위에다가 예수님의 그 피를 보혈의 피를 다 발랐다는 거죠. তার মধ্যে যিশু খ্রিস্ট তারই রক্তটাকে লাগিয়ে দিলেন। 이제 하나님이 보실 때에는 এখন যখন ঈশ্বর দেখেন 우리의 그 죄의 기록이 보이는 것이 아니라 예수님의 피가 보이는 것입니다. ঈশ্বর দেখেন তখন আমাদের পাপকে নয় যিশু খ্রিস্টের রক্তকে দেখেন। 자, 예수님께서 하늘나라
전에 올라가셔서 제단불에 피를 바르셨는데요. খ্রিস্ট স্বর্গের তাম্বুতে প্রবেশ করলেন আর তার রক্ত ওর মধ্যে লাগালেন। 예수님의 피로 제단불에 있는 우리 모든 죄를 다 치워버린 거죠. নিজের রক্তর দ্বারা যে আমাদের পাপ সেই বেদির সিংহের মধ্যে ছিল সেটা তিনি মুছে দিলেন। 히브리 10장에는 뭐라고 말씀하고 계십니까? হিব্রি 10 অধ্যায় কি লেখা আছে? 16절에 주께서 가라서 그날 후로는 저희와 새로 언약이 이것이라 하시고 내 법을 저희 마음에도 오지 생각이 হিব্রি 10 অধ্যায় 16তে এই কালের পর প্রভু কহেন, আমি তাহাদের সহিত এই নিয়ম স্থির করিব, আমি তাহাদের হৃদয়ে আমার ব্যবস্থা দিব আর তাহাদের চিত্তে তাহা লিখিব। 예수님께서 세상 죄를 위하여 십자가에 죽으시고 당신의 피가 하늘나라 제단불에 바르고 난 이후에 তো যিশুর ক্রুশের মৃত্যুর পর ও স্বর্গে বেদির সিংহে রক্ত লাগানোর পর 이제 하나님은 우리에게 새 언약을 세워 주셨단 말입니다. তো ঈশ্বর আমাদের সহিত এক নতুন নিয়ম স্থির 새 করিলেন। 언약이 무엇입니까? নতুন নিয়মটা কি? 그것을 우리 마음과 생각에 기록한다고 했는데요. আমাদের বিবেকে আমাদের চিত্তে এটা লেখা হবে, এটা লেখা আছে। 바로 히브리 10장 17절입니다. ইব্রি 10 অধ্যায় 17তে আমরা একসাথে এটা পড়ব। 또 저희 죄와 저희 불법을 내가 다시 기억지 아니하리라 পরে তিনি 하셨으니 বলেন, এবং তাহাদের পাপ ও অধর্ম সকল আর কখনো স্মরণে আনিব না। 자, 예수님께서 하늘나라 제단불에 당신의 피를 바르시고 난 이후에 하나님께서 우리에게 말씀해 যখন 주셨다는 것입니다. যিশু স্বর্গের সে বেদির সিংহে রক্ত লাগিয়ে দিলেন, তারপরে ঈশ্বর 저희 আমাদের কি 죄와 বলছেন? 저희 불법을 하나님이 다시는 기억지 않겠다고 했습니다. আমাদের বলছে আমাদের পাপ আর অধর্ম সকল তিনি স্মরণে আনবেন না। 아담으로부터 물려받은 죄와 우리가 살면서 짓는 모든 범죄, 이 모든 죄를 하나님은 다시는 기억지 않는다고 했죠. আদমের দ্বারা যে পাপ আমাদের মধ্যে এসেছিল আর আমাদের জীবনে যে পাপ আমরা করেছি, এই সমস্ত পাপ ঈশ্বর বলছেন স্মরণে আনিবেন না। 예수님은 아담으로부터 물려받은 그 죄만 주신 것이 아니라 সে খ্রিস্ট শুধু ওই পাপটাকে ধুয়নি যেটা আমরা আদম থেকে পেয়েছি, 인간들이 살면서 짓는 그 모든 범죄도 예수님께서 다 십자가에서 해결해 주신 거죠. তো যে অপরাধ মানুষ জীবিত থাকার সময় করে যিশু ক্রুশের দ্বারা সেটাও সমাধান করে দিয়েছে। 우리는 허물과 죄로 죽어 있었습니다. তো আমরা নিজের পাপ আর অপরাধের কারণে আমরা মারা পড়েছিলাম। 살면서 짓는 죄도 있고 아담으로부터 물려받은 죄도 আমাদের কাছে 있죠. ওই পাপও ছিল যেটা আদমের দ্বারা এসেছিল, আর ওই পাপও ছিল যেটা আমরা 다 করেছিলাম। 더하면 모든 죄라는 것입니다. এই দুটোকে এক করলে এটাকে সমস্ত পাপ বলা হবে। 예수 그리스도는 우리의 모든 죄를 짊어지신 তো 거죠. খ্রিস্ট আমাদের সমস্ত পাপ তার উপরে নিয়ে নিলেন। 요한일서는 온 세상의 죄를 담당하셨다고 얘기하고 계십니다. বাক্য বলে যে ঈশ্বর মনুষ্য জাতি আমাদের সমস্ত পাপের দায়িত্ব নিয়ে নিলেন। 예수 그리스도는 세상 모든 사람들의 죄를 다 해결해 주셨는데요. খ্রিস্ট সমস্ত দুনিয়ার পাপকে সমাধান করে দিলেন। 하나님께서는 예수 그리스도가 하신 그 일을 보고 난 이후에 우리에게 말씀해 주셨습니다. তো ঈশ্বর যিশু খ্রিস্টের সেই কার্য দেখে আমাদের কি 저희 বলছেন? 죄와 저희 불법을 내가 다시 기억지 않는다고 했습니다. তিনি বলেন তাহাদের পাপ আর অধর্ম সকল আমি কখনো স্মরণে আনিব না। 하나님은 우리의 허물과 죄를 기억하지 않는다고 했습니다. বলছে তিনি আমাদের অধর্ম সকল পাপ কখনো স্মরণে আনিবেন না। 이것을 믿는 것이 믿음입니다. তো এটাকে বিশ্বাস করা হচ্ছে বিশ্বাস। 하나님의 마음을 모르는 사람들은 যারা ঈশ্বরের মনকে জানে না 그건 내가 죄를 지었잖아. তারা বলে না আমি তো পাপ করেছি, আমার মধ্যে তো 내가 ভুল চুক 연약함이 আছে, 많잖아. আমার মধ্যে অনেক দুর্বলতা আছে। 그래서 예수님께서 우리의 허물과 연약함과 죄를 십자가에서 다 এই জন্য 해결하셨다는 যীশু 거죠. খ্রিস্ট আমাদের সমস্ত পাপ, সমস্ত অপরাধ, সমস্ত দুর্বলতা, সমস্ত কমি ক্রুশের মধ্যে সমাধান করে 예수 দিয়েছে। 그리스도가 흘리신 보혈의 피는 우리의 죄를 영원히 사하여 주신 রক্তে যিশু 것입니다. ক্রুশের মধ্যে ঝরালেন, সেই রক্ত আমাদের পাপ অনন্তকালের জন্য দিয়ে 그래서 দিল। 18절에는 이것을 사하셨은즉 다시 죄를 위하여 제사 드릴 것이 없느니라. ইব্রি 10 অধ্যায় 18 লেখা আছে, ভালো যে স্থলে সকলে মোচন হয় সে স্থলে পাপার্থক নৈবেদ্য আর হয় 이것을 না। 사하셨다는 것은 저희 죄와 저희 불법을 তো 얘기하는 যে 것입니다. স্থলে এই সকলে মোচন হয়, এটা আমাদের অপরাধ আর পাপকে 저희 বলা 죄와 হচ্ছে। 저희 불법을 사하셨은즉 다시 죄를 위하여 제사 드릴 것이 없다고 말씀하고 계시는 것입니다. তো বাক্য বলছে যে স্থলে এই সকলে মোচন হয় সে স্থলে পাপার্থক নৈবেদ্য আর হয় না। 그래서 구약 시대 속죄 제사법은 그 유효 기간이 있지 않습니까? তো পুরানো নিয়মে যে বলি উৎসর্গ করা হতো তার অবসর নির্ধারিত সময় পর্যন্ত থাকতো। 그 개인의 과거 지은 죄 한 번을 용서해 주었지만 সেটা সাধারণ ব্যক্তি এসে ভূতকালে একটা করা পাপকে ধুতে পারে। 제 속죄 제사는 이스라엘 민족의 1년치 죄를
없애 주었습니다. আর যেটা বড় বলি উৎসর্গ ছিল সেটা পুরো ইসরায়েলের এক বছরের পাপ শুধু ধুতে পারত। 그래서 평민의 속죄 제사는 그 매일매일 죄를 지을 때마다 제사를 যেটা 드려야 সাধারণ 되는 ব্যক্তি 것입니다. পাপ ছিল সেটা প্রত্যেক দিন যখনই তারা পাপ করতো তখন তো ওটাকে উৎসর্গ 지금 করা 많은 হতো। 기독교인들이 매일매일 죄를 지을 때마다 죄를 고백하고 회개기도 하시는데 তো অনেক খ্রিস্টান প্রত্যেক দিন তাদের পাপটাকে স্মরণ করে ক্ষমা চায়। 여러분 그렇게 해서는 속죄 제사가 이루어지지 속죄가 তো বড় 이루어지지 않는 উৎসর্গ 것입니다. তাদের পাপ এক বছরের জন্য ক্ষমা করতো, সেটা প্রত্যেক বছর করা 대속죄 হতো। 제사는 이스라엘 민족의 1년치 죄를 가지고 하기 때문에 매년 제사를 পুরনো 드려야 নিয়মে 되죠. যে পাপ বলি সে উৎসর্গ করা যে নিয়ম ছিল সেটাকে একটা ছায়া 그 বিশিষ্ট 구약시대의 ও নমুনা বলা 속죄 হয়েছে। 제사법은 모형이고 그림자일 뿐입니다. কিন্তু বাস্তবে সমস্ত জগতের পাপ যে সমাধান করবে সে যীশু খ্রিস্ট, তিনি হচ্ছেন ঈশ্বরের 실제로 이 মেশিয়া। 세상 모든 사람 세상 죄를 해결하실 분은 하나님의 어린 양 예수 그리스도이십니다. তো এই পৃথিবীতে যে বলি উৎসর্গ করা হতো এই পৃথিবীর সিদ্ধ তাম্বুতে ওটা হতো। 이 땅에 속죄 제사의 제물들은 이 땅의 성막에 가서 그 제단불에 피를 발랐지만은 কিন্তু ঈশ্বরের মেশাবক যীশু খ্রিস্ট তিনি সত্যি স্বর্গে প্রবেশ করলেন। 하나님의 어린 양으로 오신 예수 그리스도는 하늘나라 성전에 하늘나라 장막에 올라가셨습니다. আর তিনি স্বর্গের বেদির সিংহের মধ্যে নিজেরই রক্তকে লাগিয়ে দিলেন। 하늘나라 번제단 뿔에 예수님 피를 다 바르셨기 때문에 এই রক্তকে অনন্তকাল ধরে মোছা হবে না। 영원히 그 피는 지워지지 এই দুনিয়াতে 않습니다. কেউ নেই যে যিশু রক্তকে মুছতে পারবে। 예수님의 그 피를 Erased. 영원히 지울 수 있는 자는 아무도 ঈশ্বর 없습니다. আমাদের পাপটাকে দেখতে পান না, 이제 তিনি যিশু রক্তকে 하나님은 দেখেন। 우리 죄의 기록을 보지 아니하시고 예수 그리스도의 피를 보고 있죠. এই রক্ত হচ্ছে আমাদের মুক্তি। 그 피가 표적이 되는 것입니다. 그래서 하나님은 다시는 죄를 기억지 않는다고 했습니다. প্রভু বলেন তিনি আর আমাদের পাপকে স্মরণ করেন না। 이 골로새서 2장 13절인데요. কলসীয় 2:13 কি লেখা আছে? 골로새서요. কলসীয়, আর ঈশ্বর তোমাদিগকে অপরাধে ও তোমাদের মাংসের অত্যচ্ছেদ মৃত্যু তোমাদিগকে তার সহিত জীবিত করিয়াছেন, আমাদের সমস্ত অপরাধ ক্ষমা করিয়াছেন। এখানে বলা হয়েছে যে আমাদের সমস্ত পাপ ক্ষমা হয়েছে। 예수님은 우리의 과거죄만 가져간 것이 아니고요. যীশু খ্রিস্ট শুধু আমাদের পুরনো পাপ নিয়ে যাননি, 우리의 모든 죄를 사하여 주셨다는 것입니다. তিনি আমাদের সমস্ত পাপ ধুয়ে 그 দিয়েছেন। 예수 그리스도로 말미암아 모든 죄는 영원히 씻어진 거죠. যীশু খ্রিস্টের দ্বারা আমাদের সমস্ত পাপ ধোয়া হয়ে গেছে। 이제는 죄를 위하여 제사 드릴 것이 없다는 것입니다. এর জন্য পাপের উৎসর্গ আর বাকি নেই। 근데 아직까지 마음에 죄가 있다고 얘기한다면은 তবু যদি কেউ বলে আমার মধ্যে পাপ 그 আছে, 사람 예수 그리스도의 공로를 잘 알지 못하는 সেই 것입니다. জন যিশু তার জন্য কি কাজ করেছে সেটা সে জানেই 죄 না। 때문에 우리가 고민할 이유는 하나도 없는 것입니다. কোনো পাপের বিষয় নিয়ে আমাদের আর চিন্তা করার দরকার নেই। 나의 죄를 씻기는 예수의 피밖에 আমার 없네. পাপ কি ধুতে পারে? একমাত্র যিশুর রক্তই ধুতে পারে। 사실하기도 예수의 피밖에 없다고 했습니다. একমাত্র যিশুর রক্তই আমার পাপ ধুতে পারে। Again, 예수의 피는 우리의 죄를 영원히 사하여 주셨기 때문입니다. যিশু খ্রিস্ট আমাদের পাপ অনন্ত কালের জন্য ধুয়ে দিয়েছেন। 에베소 2장 8절의 말씀을 우리가 읽어보시면은요. যদি আমরা এফেসীয় 2:8 পড়ি, 저희가 그 은혜를 인하여 믿음으로 말미암아 구원을 얻었나니 কেননা অনুগ্রহ বিশ্বাস দ্বারা 이것은 তোমরা 너희에게서 পরিত্রাণ 난 것이 পাইয়াছ 아니요 하나님의 এবং ইহা 선물이라고 তোমাদের হইতে 했습니다. হয় নাই, ঈশ্বরেরই দান। 우리가 죄 사함 받는 것은 하나님의 선물입니다. তো আমাদের পাপ থেকে মুক্তি পাওয়া এটা হচ্ছে ঈশ্বরের দান। 선물은 준비하는 자가 비용이 필요하지 받는 자는 비용이 필요하지 않습니다. দান যে করে তাকে খরচা করে দান দিতে হয়, কিন্তু যে দানটা নেয় তাকে কোনো খরচা করতে হয় না। 행위에서 난 것이 아니니 이는 누구든지 자랑치 못하게 함이니라라고 আর 했습니다. লেখা আছে তাহা কর্মের ফল নয় যেন কেহ শ্লাঘা না করে। 여러분 우리가 죄 사함 받은 것은 우리의 잘한 어떤 노력이나 수고나 행위로 말미암아 우리가 죄 사함 받은 것이 아니라 আমাদের পাপের ক্ষমা পাওয়া আমাদের কর্মের দ্বারা, আমাদের পরিশ্রমের দ্বারা হয়নি। 예수 그리스도의 십자가의 এটা 공로입니다. যিশুর কর্মের দ্বারা হয়েছে, যেটা তিনি ক্রুশে করে দিয়ে গেছেন। 인간의 모든 죄는 십자가 예수님이 흘리신 십자가의 보혈로 해결이 되는 것입니다. তো সমস্ত মানুষ জাতির পাপ যিশুর সে রক্তের দ্বারা ধৌত হইয়াছে।
인간의 그 뉘우침이나 인간의 어떤 회개 기도나 이런 것으로 죄가 없어지는 것이 아닙니다. মানুষের অঙ্গীকার করাতে তাদের প্রায়শ্চিত্তে প্রার্থনা করাতে পাপ ধৌত হয় না। 예수 그리스도의 그 보혈이 우리의 죄를 영원히 끝을 냈습니다. খ্রিস্টের রক্ত আমাদের পাপকে অনন্তকালের জন্য শেষ করে দিয়েছে। 히브리 10장 10절에 있는 말씀을 제가 보겠습니다. ইব্রি 10 অধ্যায় 10 বাক্য আমি দেখব। 이 뜻을 쫓아 예수 그리스도의 몸을 단번에 들으심으로 말미암아 우리가 거룩함을 얻었노라. সেই ইচ্ছা অনুসারে যীশু খ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া রইয়াছি। 예수 그리스도의 몸이 단번에 들으심으로 우리는 거룩한 자가 되었다는 তো 것입니다. যীশু খ্রিস্টের দেহ একবার উৎসর্গকরণ দ্বারা আমরা পবিত্রকৃত হইয়া রইয়াছি। 12절에 오직 그리스도는 죄를 위하여 한 영원한 제사를 드리시고 하는 আর 12তে লেখা আছে, কিন্তু ইনি পাপার্থক একই যজ্ঞ চিরকালের জন্য উৎসর্গ করে ঈশ্বরের দক্ষিণ উপবিষ্ট হইলেন। 14절 보시면 즉 한 제물로 거룩하게 된 자들 영원히 온전케 하셨느니라. 14তে লেখা আছে, কারণ যাহারা পবিত্রকৃত হয় তাহাদিগকে তিনি একই নৈবেদ্য 예수 দ্বারা 그리스도의 한 চিরকালের জন্য 제물로 সিদ্ধ করিয়াছেন। 영원히 온전케 되었습니다. যীশু খ্রিস্টের একবার উৎসর্গকরণ দ্বারা আমরা চিরকালের জন্য সিদ্ধ 구약 হইয়াছি। 시대 속죄 제사는 완전한 속죄가 되지 아니했기 때문에 পুরনো নিয়মে যে পাপ বলি সে উৎসর্গ ছিল সেটা সিদ্ধ উৎসর্গ ছিল না। 자주 같은 제사를 드렸지만은 ওই জন্য বারবার একই বলি তারা উৎসর্গ করে যেত। 예수님께서 드리시는 이 제사는 যীশু খ্রিস্ট যে উৎসর্গ করিলেন 이 땅의 그 장막에 들어간 것이 아니라 하늘나라 장막에 তিনি এই 들어갔습니다. পৃথিবীর তাম্বুতে প্রবেশ করলেন না, কিন্তু স্বর্গের তাম্বুতে প্রবেশ করলেন। 하늘나라에는 영원한 영혼계에 속하죠. স্বর্গের তাম্বু হচ্ছে শাশ্বত কালের তাম্বু। 그래서 예수님이 하시는 일들은 다 영원한 일을 하는 것입니다. So যিশু every যা কিছু ওখানে করেছে সেটা অনন্ত কালের জন্য ছিল। 예수님 한 분으로 말미암아 영원한 속죄가 영원히 온전케 되어졌다는 거죠. যীশু খ্রিস্টের দ্বারা অনন্ত কালের মুক্তি প্রাপ্ত হইয়াছে। 아직까지 예수 그리스도의 십자가의 보혈로 우리의 모든 죄가 영원히 사해졌다는 사실을 정확히 모르는 사람들은 এই লোকেরা জানে না যিশু রক্ত দ্বারা আমাদের পাপ অনন্ত কালের জন্য ধোয়া হয়ে গেছে। 아직까지 자기의 죄가 있는 줄로 이렇게 착각을 하는 사람들이 많고 তো অনেক লোকেরা এখনো ভুল বুঝে যে তাদের মধ্যে এখনো পাপ 그 রয়ে 죄를 গেছে। 자기 씻어보려고 막 노력하려고 하는 사람들이 많은데 তো অনেক লোকের নিজের পাপ নিজে থেকে ধোয়ার চেষ্টা করে। 성경은 분명히 말씀하고 있습니다. তো বাইবেল আমাদের পরিষ্কার বলছে 예수님께서 흘리신 그 십자가의 যে 보혈이 রক্ত যিশু ক্রুশের মধ্যে ঝরিয়েছেন 모든 사람들의 죄를 영원히 사했다는 사실입니다. সেই রক্ত এই জগতে সমস্ত লোকের পাপ সর্বদা কালের জন্য ধুয়ে 이 দিয়েছে। 사실을 듣고 이 사실을 그 마음에 그대로 받아들이는 자들이 예수님을 올바로 믿는 যেই লোকের এই 사람들입니다. সত্যকে নিজের মনে স্বীকার করে বিশ্বাস করে তারাই সঠিকভাবে যিশুকে বিশ্বাস করে। 여러분 이제는 우리가 죄 때문에 우리가 고민할 이유가 없는 তো এখন 것입니다. আমাদের আর পাপ নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। 왜냐하면 예수님께서 완벽하게 죄를 사하여 주셨기 때문에 যিশু আমাদের সমস্ত পাপকে স্পষ্টভাবে ধুয়ে দিয়েছেন 영원히 অনন্ত কালের জন্য। অনন্ত কালের 예수 জন্য 그리스도의 보혈로 우리의 모든 죄가 영원히 사해졌다는 যিশু রক্ত 사실입니다. আমাদের পাপকে অনন্ত কালের জন্য ধুয়ে 여러분 দিয়েছে। 주님을 찬양합니다. তো আমরা ঈশ্বরের মহিমা করি, 예수 그리스도의 보혈을 찬양합니다. যিশু রক্তের মহিমা করি। 그 예수님의 피로 영원히 죄를 씻음 যিশু 받았습니다. খ্রিস্টের রক্ত দ্বারা অনন্ত কালের মুক্তি আমরা পেয়েছি। 나의 공로가 아니라 예수 그리스도의 공로로 죄사함을 받아 이제 하나님의 자녀가 되었다는 것입니다. আমাদের কর্মের দ্বারা নয়, যিশুর কর্মের দ্বারা আমরা ঈশ্বরের সন্তান হইয়াছি। 예, 여러분 오늘 우리는 예수님께서 우리의 모든 죄를 영원히 씻었다는 사실을 같이 말씀으로 나누었습니다. আজকে আমরা একসাথে কথা বললাম কিভাবে যিশু খ্রিস্ট আমাদের পাপকে সর্বদা কালের জন্য ধুয়ে দিয়েছে। 우리가 복음반 3시간을 우리가 같이 말씀을 나누었는데요. আমরা 3টে ক্লাসে একসাথে কথা বললাম। 이 시간을 통해 우리 같이 은혜를 입을 수 있어서 너무너무 감사합니다. আমরা একসাথে অনুগ্রহ পেলাম, এই জন্য খুবই ধন্যবাদিত। 이 시간 복음반 말씀을 মা치도록 তোমাদের 하겠습니다. ক্লাসকে আমরা এখানেই শেষ করব। 여러분 감사합니다. ধন্যবাদ। 안녕히 계십시오. আপনারা ভালো থাকবেন।